আজকের গল্প হলো উকিলের বুদ্ধি। সুকুমার রায়। গরিব চাষা, তার নামে মহাজন নালিশ করেছে। বেচারা কবে তার কাছে 25 টাকা নিয়েছিল, সুদে আসলে তা এখন 500 টাকায় দাঁড়িয়েছে। চাষা অনেক কষ্টে 100 টাকা জোগাড় করেছে, কিন্তু মহাজন বলেছে 500 টাকার 1 পয়সাও কম নয়, দিতে না পারো তো জেলে যাও। সুতরাং চাষার আর রক্ষে নেই। এমন সময় সামলা মাথায়, চশমা চোখে, তুখোড় বুদ্ধি উকিল এসে বললেন, ওই 100 টাকা আমায় দিলে তোমার বাঁচবার উপায় করতে পারি। চাষা তার হাতে ধরলো, পায়ে ধরলো, বলল, আমায় বাঁচিয়ে দিন। উকিল বললেন, তবে শোনো, আমার ফন্দি বলি। যখন আদালতের কাঠগোড়ায় গিয়ে দাঁড়াবে, তখন বাপুহে কথা টথা কইও না। যে যা খুশি বলুক, গাল দিক আর প্রশ্ন করুক, তুমি তার জবাবটি দেবে না, খালি পাঁঠার মতো ব্যয় করবে। তা যদি করতে পারো, তাহলে আমি তোমায় খালাস করিয়ে দেব। চাষা বলল, আপনি কর্তা, যা বললেন তাতেই আমি রাজি। আদালতে মহাজনের মস্ত উকিল চাষাকে এক ধমক দিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি 7 বছর আগে 25 টাকা কর্জ নিয়েছিলে? চাষা তার মুখের দিকে চেয়ে বলল, ব্যয়। উকিল বললেন, খবরদার, বল নিয়েছিলি কি না? চাষা বলল, ব্যয়। উকিল বললেন, হুজুর, আসামির বেয়াদপি দেখুন। হাকিম রেগে বললেন, ফের যদি অমনি করিস, তোকে আমিই ফাটক দেব। চাষা অত্যন্ত ভয় পেয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, ব্যয় ব্যয়। হাকিম বললেন, লোকটা কি পাগল নাকি? তখন চাষার উকিল উঠে বললেন, হুজুর, ও কি আজকের পাগল? ও বহুকালের পাগল, জন্ম অবধি পাগল। ওর কি কোনো বুদ্ধি আছে না কাণ্ডজ্ঞান আছে? ও আবার কর্জ নেবে কি? ও কি কখনো খত লিখতে পারে নাকি? আর পাগলের খত লিখলেই বা কি? দেখুন দেখুন, এই হতভাগা মহাজনটার কাণ্ড দেখুন তো। ইচ্ছে করে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে নেওয়ার মতলব করেছে। আরে, ওর কি মাথার ঠিক আছে? এরা বলেছে এইখানে একটা আঙুলের টিপ দে, পাগল কি জানে, সে অমনি টিপ দিয়ে দিয়েছে। এই তো ব্যাপার। দুই উকিলে ঝগড়া বেঁধে গেল। হাকিম খানিক শুনে টুনে বললেন, মোকদ্দমা ডিসমিস। মহাজনের তো চক্ষু স্থির। সে আদালতের বাইরে এসে চাষাকে বললেন, আচ্ছা, না হয় তোর 400 টাকা ছেড়েই দিলাম, ওই 100 টাকাই দে। চাষা বলল, ব্যয়। মহাজন যতই বলেন, যতই বোঝান, চাষা তার পাঠার বুলি কিছুতেই ছাড়ে না। মহাজন রেগে মেগে বলে গেল, দেখে নেব আমার টাকা তুই কেমন করে হজম করিস। চাষা তার পোটলা নিয়ে গ্রামে ফিরতে চলেছে। এমন সময় তার উকিল এসে ধরল, যাচ্ছ কোথায় বাপু? আমার পাওনাটা আগে চুকিয়ে যাও। 100 টাকায় রফা হয়েছিল, এখন মকদ্দমা তো জিতিয়ে দিলাম। চাষা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল, ব্যয়। উকিল বললেন, বাপু হে, ও সব চালাকি খাটবে না, টাকাটি এখন বের করো। চাষা বোকার মতো মুখ করে আবার বলল, ব্যয়। উকিল তাতে নরম গরম অনেক কথাই শোনালো, কিন্তু চাষার মুখে কেবলই ওই এক জবাব। তখন উকিল বলল, হতভাগা গোমুখ পাড়া গেঁয়ে ভূত, তোর পেটে এত শয়তানি কে জানে। আগে যদি জানতাম, তাহলে পটলা শুদ্ধ টাকাগুলো আটকে রাখতাম। বুদ্ধিমান উকিলের আর দক্ষিণা পাওয়া হলো না। নমস্কার বন্ধুরা, আজকের গল্প তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।